ক্লাস 10-এর প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আমি আলোচনা করব ভূগোল বিষয়ের ফার্স্ট এভলিউশন 2025-এর জন্য একটি মডেল প্রশ্নোত্তর। বিভাগ ক, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল অবরোহণ। নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয়। কোরি নামক ভূমিরূপটিকে ফরাসি ভাষায় বলে সার্ক। থর মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান। ভারতের রাজ্যসমূহের পুনর্গঠনের প্রধান ভিত্তি হল ভাষা। গঙ্গার প্রধান উপনদীর নাম যমুনা। ভারতের যে রাজ্য জল সংরক্ষণে অগ্রগণ্য তামিলনাড়ু। কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম রেগুর। নদীর জলপ্রবাহ মাপার একক কিউসেক। পৃথিবীর কোন নদীর মোহনা পাখির পায়ের মতো দেখতে? মিসিসিপি, মিসৌরি। হিমরেখা কি? পর্বতের যে রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে। শূন্যস্থান পূরণ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। শিব আরবি শব্দটির অর্থ সোজা তরবারি। এস্কার ভূমিরূপটি হিমবাহের সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়। নিচের বাক্যগুলির পাশে শুদ্ধ এবং অশুদ্ধ লেখো। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যটির নাম মণিপুর। অশুদ্ধ। বৃহত্তম রাজ্যটির নাম হচ্ছে রাজস্থান। ভারতের একটি আগ্নেয়গিরির নাম ব্যারেন। শুদ্ধ। চিল্কা হ্রদটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। শুদ্ধ। শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হয় কেরালা রাজ্যে। অশুদ্ধ। এরপর বিভাগ গ, ষষ্ঠ ঘাটের সূত্র, পর্যায়ন, ওয়াদি, গ্রাবরেখা, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা, কালবৈশাখী, সামাজিক বনসৃজন, ল্যাটাইট মাটির বৈশিষ্ট্য এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নগুলি ভালো করে অবশ্যই পড়বে। আমি আজ শুধু ওই এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করলাম। অন্যদিন আর সব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।